আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা সূরাতুন নাবার মাধ্যমে ৯টি নিয়ম শিখেই কোরআন মাজিদ সহিহ শুদ্ধরূপে পড়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না। যদি আপনি এই ৯টা নিয়ম জানেন বা এই ৯টি নিয়ম যদি আপনি শিখতে পারেন তাহলেই কিন্তু আপনি কোরআন মাজিদ সহিহ শুদ্ধরূপে পড়তে পারবেন। তো আমি আপনাদেরকে সূরা নাবাটা শেখাবো এবং সেই ৯টি নিয়ম শেখাবো, যার মাধ্যমে আপনি কোরআন সহিহ শুদ্ধরূপে পড়তে পারবেন। অর্থাৎ আপনি সূরা নাবা দিয়ে কিভাবে কোরআন মাজিদ সহিহ শুদ্ধরূপে পড়তে পারবেন। তার আগে আমাদেরকে সেই ৯টা নিয়ম শিখতে হবে। এখানে দেখেন আমি আগে থেকে এই নিয়মগুলা লিখে রেখেছি। এখানে লেখা আছে ৯টি নিয়ম শিখেই শব্দ করে কোরআন রিডিং পড়ুন বা শিখুন। ১ নং হলো হরফ, মাখরাজ, সিফাত। হরফ হলো আরবি ২৯টি হরফ, যেগুলো আমরা সকলেই জানি। মাখরাজ হলো হরফ উচ্চারণের স্থান। সিফাত হলো দ্বিতীয় নং হলো হরকত। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়া। তৃতীয় নং হলো তানবিন। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের নিয়ম। চতুর্থ হলো মাদ বা টেনে পড়া। টেনে পড়া। ৫ নং হলো সুকুন বা সাকিন, জজমওয়ালা হরফ। সুকুন আর সাকিন দুইটা একই জিনিস। যে হরফের উপর সুকুন বা সাকিন হয় তাকে জজমওয়ালা হরফ বলে। ৬ নং হলো তাসদীদ বা সাদ্দা। ৭ নং হলো গুন্না। ৭ নং হলো গুন্না। ৮ নং হলো কলকলা, অর্থাৎ একই হরফ দুবার উচ্চারিত হওয়া। কলকলার হরফ ৫টি। ৯ নং হলো ওয়াকফ করার নিয়ম। ৯ নং হলো ওয়াকফ করার নিয়ম, আয়াত মিল করে পড়ার নিয়ম। অর্থাৎ দুটি আয়াত একটি অপরটির সাথে মিল করে কিভাবে পড়তে হয় সেই নিয়ম সম্পর্কে জানা। এই যে এই ৯টি নিয়ম আমরা সূরা নাবার মাধ্যমে শিখব। আপনাকে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই আপনি তা বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা সূরা নাবার মাধ্যমে তা প্র্যাকটিক্যালি বুঝি। এই ৯টা নিয়ম এখন আমরা আস্তে আস্তে শিখব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি তা বুঝতে পারবেন। আমরা এখন সূরা নাবার মাধ্যমে চলুন নিয়মগুলো শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এখানে মিমের মধ্যে তাসদীদ হয়েছে, এখানে গুন্না করা ওয়াজিব, মানে গুন্না ওয়াজিব করতে হবে। আম্মা, আম্মা, আম্মা। ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়াতা। সিন আলিফ জবর সা, ইয়াতা সা। আলিফ জবর আ, ইয়াতা সা আ, ইয়াতা সা আ। আম্মা ইয়াতাসা আ। লাম ওয়াও পেশ লু,
নুন জবর না, লুনা। ইয়াতাসাআলুনা, এখানে লাম্মু পেশ লো, পেশের বাম পাশে জজমুলা ওয়াও, মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়, এখানে মধ্যে আরজি হয়েছে, 3 আলিফ টানিয়ে পড়তে হবে। আম্মা ইয়াতাসাআলুন, এখানে সাটার মধ্যে 4 আলিফ টানতে হবে। আনিন নাবাইল আযীম, এখানে নিন এই নুনের মধ্যে তাসদীদ হয়, এখানে গুণনা করা ওয়াজিব গুণনা। যেভাবে মিমের মধ্যে তাসদীদ হয় ওখানে গুণনা করা ওয়াজিব ছিল, এখানেও নুনের মধ্যে গুণনা করা ওয়াজিব। আনিন নাবাইল আযীম, এখানে জেরের বাম পাশে জজমুলা ইয়া হওয়াতে এখানে মধ্যে তবাই আর মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়, মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। আযীম, যেভাবে লুন এর মধ্যে আমরা 3 আলিফ টেনেছিলাম, মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়, ঠিক এমন এখানে জিম এর মধ্যেও 3 আলিফ টানতে হবে। আল্লাযী, আল্লাযী, এখানে জিরের বাম পাশে জজমুল্লাহ ইয়া হওয়াতে এখানে 1 আলিফ টেনে পড়তে হবে, মধ্যে তবাই 1 আলিফ টান দিতে হবে। জিরের বাম পাশে জজমুল্লাহ ও ইয়া হওয়ায় এখানে 1 আলিফ টান দিতে হবে, যেটাকে মধ্যে তবাই বলে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এখানে এই ফি এর মধ্যে 1 আলিফ টানতে হবে, জেরের বাম পাশে জজমুলা ইয়া হওয়াতে 1 আলিফ টেনে পড়তে হবে, মধ্যে তবাই। হুম ফীহি মুখতালিফুন, এখানে ফু এর মধ্যে 3 আলিফ টান দিতে হবে, পেশের বাম পাশে জজমুলা ওয়াও হওয়াই এবং তারপরের হরফে ওয়াকফ হওয়াই, এখানে মধ্যে আরজি 3 আলিফ টানতে হবে। আমরা যেভাবে লুন এর মধ্যে আরজি হওয়াই এখানে 3 আলিফ টেনেছিলাম, এখানেও ফু এর মধ্যে 3 আলিফ টানতে হবে। মুখতালিফুন, কাল্লা সায়ালামুন, এখানে জবরের বাম পাশে খালি আলিফ হওয়াতে মধ্যে তবাই হয়েছে, 1 আলিফ টানতে হবে। কাল্লা, এভাবে এখানে 1 আলিফ টান হবে। সায়ালামুন, এই মুন এর মধ্যে আরজি হওয়ায় এখানে 3 আলিফ টানতে হবে, মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে, যেভাবে ফু লু এর মধ্যে হয়েছে এরকম এখানে মুন এখানে মধ্যে আরজি হয়েছে, 3 আলিফ টেনে পড়তে হবে। মুন, কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন, এখানে সুম্মা এর মধ্যে ওয়াজিব গুন্না, মিমের উপরে তাসদীদ হওয়াতে এখানে গুন্না ওয়াজিব করে পড়তে হবে।
সুম্মা 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 এরপরে কাল্লা সায়ালামুন, লামের মধ্যে এক আলিফ টানতে হবে। এই যেভাবে কাল্লা এর মধ্যে আমরা টেনেছি আগের আয়াতের মধ্যে, এভাবে এখানেও কাল্লা এর মধ্যে এক আলিফ টানতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ হয়। সুম্মা কাল্লা সায়ালামুন, এই মুন এর মধ্যে পেশের বাম পাশে জজমুল ওয়াও হওয়াতে এবং তারপরের হরফে ওয়াকফ হওয়ায় এখানে মধ্যে আরজি হয়েছে, 3 আলিফ টেনে পড়তে হবে। যেভাবে আমরা এর আগের মুন এর মধ্যে পড়েছি 3 আলিফ টান মধ্যে আরজি, এখানেও মুন এখানেও 3 আলিফ টেনে পড়তে হবে। আমাদের হরফের বামের হরফে ওয়াকফ হওয়ায় 3 আলিফ টেনে পড়তে হবে। সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা, এখানে এই হার মধ্যে খাড়া জবর হওয়ায় বিদায় এখানে এক আলিফ টেনে পড়তে হবে মধ্য তবাই। যে হরফের উপরে এই খাড়া জবরটা হয় সেখানে এক আলিফ টেনে পড়তে হয় মধ্য তবাই। এরপরে এখানে দান আছে, এইটার মধ্যে নতুন একটা নিয়ম যে যদি 2 জবরের পরে হরফে ওয়াকফ হয় তাহলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবর টান দিয়ে পড়তে হয়। মিহাদা, মিহাদা, এই মদকে মধ্যে আওয়াজ বলা হয়। আলাম নাজআলিল আরদা মিহাদা, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ হয় মধ্য তবাই এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াল জিবালা, জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, এই দা এর মধ্যে এক আলিফ টেনে পড়তে হবে, একটি জবরকে ফেলে দিয়ে শুধু একটি জবর পড়তে হবে। যেরকম আমরা আগে পড়েছি মিহাদা এর মধ্যে এক জবরকে ফেলে দিয়ে একটি জবর পড়েছি, ঠিক তেমনি ওইখানে আওতাদা এর মধ্যে মধ্যে আওয়াজ হয়েছে, এক জবরকে পড়তে হবে টান দিয়ে। যেহেতু এখানে 2 জবরের পরের হরফে ওয়াকফ হয়েছে এজন্য তানবিনের পরে। ওয়াল জিবালা আওতাদা,